নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকে কি রেসিপি তোমাদেরকে দেখাই। বন্ধুরা, শীত তো পড়ে গেছে, এবার শীতের সময় অনেকে দেখছি পিঠে বানিয়ে খাচ্ছে। তো আজকে আমি পিঠে বানাবো, আজকে পিঠে। তো আমি যে এই নামটা আমি ছোটবেলা থেকে জেনে আসছি আমার ঠাকুমার কাছে, আজকে পিঠে। তো আজকে পিঠে বানাবার জন্য কি কি লাগছে দেখো। এখানে যে কোনো আমরা যে ভাত করে খাই সেই চাল এখানে রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দেখো কত সুন্দর ভিজে গেছে। আর এখানে একটা নারকেল নিয়ে নিয়েছি। তো এই আজকে পিঠেটা বানাতে এমন কোনো কিছু জিনিস লাগবে না, ঘরে জিনিস দিয়ে হয়ে যাবে। তো চলো আমি আগে চালটা আর নারকেলটা আমি চালটা বেটে দিই আর নারকেলটা গুঁড়ো কুড়িয়ে নিই, তারপর তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। আর এটা কিন্তু আমি যে চালের ঘরে ভাত খাই সেই চাল কিন্তু আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। এটা কোনো আতপ চালও না, কোনো কিছু না। তো চলো আমি চালটাকে এবার বেটে নেবো। তো দেখো বন্ধুরা, আমি এখানে চালটা যে গুঁড়ি করছি, বেশি কিন্তু জল দিয়ে কিন্তু আমি গুঁড়ি করব না, কারণ বাটবো না। বেশি কিন্তু পাতলা পাতলা হবে না, ঘন ঘন কিন্তু জিনিসটা হবে। আর তোমার চাইলে মিক্সিতে করতে পারো, কিন্তু মিক্সিতে করলে কি বলতো, অতটা খেতে কিন্তু টেস্টি হবে না। সিলেটে বেটে নিলে যতটা খেতে সুন্দর হবে। তো চলো আমি চালটা বেটে নিই, আর দিকে দেখো নারকেলটা কুড়িয়ে নিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, এখানে আমার চালটা কুড়ানো হয়ে গেছে, আর নারকেলটা কুড়িয়ে হয়ে গেছে, কুড়ানো হয়ে গেছে। তো চলো আমি এবার দেখো এখানে একটু পরিমাণ মতো আমি নুন দিচ্ছি, অল্প একটু নুন। আর দেখো এবার এখানে নারকেল দেবো। আমি একসাথে নারকেলটা দেবো না, ঠিক আছে? আমি একটু মাখি 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 তারপর নারকেলটা দেবো। আর এটা যত কিন্তু ভালো করে মাখানো হবে ততই কিন্তু পিঠাটা ফুলবে খুব সুন্দর। তো দেখো বন্ধুরা, এই যে এতটা মোটা আছে জিনিসটা, এতটা মোটাটা হবে না, একটু পাতলা হবে একটু। তার জন্য একটু আমি এখানে দেখো জল দিচ্ছি। এবার এরকম করে জিনিসটাকে পুরো ফাটাতে হবে। তোমরা চাইলে এই যে জিনিসটা আছে এই দিয়েও মাখাতে পারো, বা হাত দিয়েও মাখাতে পারো, কোনো ব্যাপার না। তো চলো এটাকে আমি ভালো করে মিশিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। তো দেখো বন্ধুরা, উনুনটাকে ধরিয়ে দিয়েছি। আর এই দেখো আমি এটা করে আজকে যে পিঠেটা বানাবো, এটাই করে বানাবো আজকে পিঠে। তো চলো বন্ধুরা, এটা একটু গরম হোক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এখানে কি কি নিয়েছি একটু দেখে নাও। এখানে তো আমার পিঠে বানাবার জন্য ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখানে বন্ধুরা, তোমার যখন মাখির এই জিনিসটা বসাবে না, প্রথমে একটু নুন জল করে এরকম নিগড়ে নিয়ে প্রথমে এইটা দিয়ে এরকম বুলিয়ে নেবে। দেখো, বুলিয়ে নিতে সঙ্গে সঙ্গে কেমন টেনে যাচ্ছে, দেখো। এবার তারপরে এরকম একটা ছোট কাপ নেবে, কাপ নিয়ে এরকম কাপের মাপেতে এবার জিনিসটা দেবে। এবার এইভাবে ঢাকা দিয়ে দেবে। দিয়ে তোমরা যদি ভাবছো যে এই চারপাশ দিয়ে হাওয়া বেরিয়ে যাবে, তো একটা তোমার কাপড় ভিজিয়ে এইভাবে নিয়ে দিয়ে দেবে। 5 মিনিটের জন্য রেখে দেবে। 5 মিনিটের পর আমি খুলবো। দেখো বন্ধুরা, এবার আমি খুলছি। তো দেখো পিঠেটা দেখবে যে এই চারধারগুলো না আপনি আপনি ছেড়ে যাবে যদি হয়ে যায়। তো দেখো আমার এই দিকটা আপনি আপনি ছিঁড়ে গেছে, এই দেখো। তো দেখো বন্ধুরা, এখানটা উঠে গেছে। আর এখানটা তো মাটির জিনিস একটু 19-20 হতেই পারে, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এই জিনিসটা দেখবে ঠান্ডা হলে এই জিনিসটা শক্ত হয়ে যাবে, কত সুন্দর দেখতে হবে। তো দেখো বন্ধুরা, ফের আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, নুন জল দিয়ে ভালো করে আমি এখানে এই জায়গাটা পরিষ্কার করে নিই। এবার এখানটায় আমি দেখো পিঠে ব্যাটারটা দিয়ে দিচ্ছি।
আর এই পিঠেটা বন্ধুরা গুড় দিয়ে কিন্তু, এখন যে নতুন গুড় উঠেছে না, ওই গুড় দিয়ে কিন্তু খুব সুন্দর কিন্তু খেতে লাগবে। একবার বাড়িতে বানিয়ে এরকম ভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব দারুণ কিন্তু খেতে লাগবে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। তো চলো 5 মিনিটের জন্য আবার ফিরে আমি এটাকে চাপা দিলাম, 5 মিনিটের পর আবার ফিরে খুলবো। তো দেখো বন্ধুরা, এবার খুলছি। তো দেখতেই পাচ্ছ এই চার ধারগুলো কেমন ছেড়ে গেছে, কিন্তু এদিকটা দেখো এখন অবধি ছাড়েনি। এদিকটা ছেড়ে গেছে কিন্তু এইগুলো এখনো ছাড়েনি। তো চলো আরেকটু হবে। দেখো বন্ধুরা, এবার আর একবার খুলছি। এই দেখো চার ধারে পুরো ছেড়ে গেছে এটা। তো দেখো কত সুন্দর হয়েছে। তো চলো এইভাবে আমি পুরো পিঠেগুলো বানিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হবে। তো দেখো বন্ধুরা, আমি পিঠে রেডি করে নিয়ে চলে এসেছি। দেখো কত সুন্দর হয়েছে। আর এখানে দেখো শীতের নতুন গুঁড়ো উঠে গেছে। তো চলো খেয়ে দেখি কেমন হয়েছে। এই দেখো ভাঙছে, দেখো কি দারুণ হয়েছে। দেখো এই দেখো একটু ভেতরে কিন্তু কাঁচা নেই। এই দেখো কত সুন্দর হয়েছে। এই জিনিসগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেলেই না খেতে কিন্তু ভালো লাগবে। তোমরা ভাববে যে গরম গরম খেলে ভালো লাগবে, যে না, গরম গরমের থেকে এরকম ঠান্ডা হয়ে যাবে, খাবে খুব সুন্দর লাগবে। তো চলো খেয়ে দেখি। হেব্বি খেতে হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে। তো দেখো বন্ধুরা কত সুন্দর খেতে হয়েছে। দেখো দারুণ খেতে হয়েছে। তোমরা এরকম ঘরে বানিয়ে খাবে, তোমাদের খুব ভালো লাগে। আজকে ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করো। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর নতুন নতুন রেসিপি তোমরা দেখতে পাবে। কিন্তু এই কদিন আমার শরীরটা ভালো নেই বলে এই জন্য একদিন ছাড়া ভিডিও আসছে, হয়তো 3 দিন ছাড়াও হতে পারে, কিন্তু জানুয়ারি মাস থেকে ফুল ভিডিও তোমাদের জন্য আসবে। তো চলো আজকে